হলো তাজিয়া এবং শোক মিছিল সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ করে ইম্পর্টেন্টগুলা। পয়লা মহরম বা 27শে জুন হইতে অনুষ্ঠিত শোক মিছিল সমূহে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যথাযথভাবে নিরাপত্তা ব্যবস্থা দিচ্ছে এবং যেগুলো হবে সেগুলো দেওয়া হবে। এই মিছিল সংক্রান্ত বিষয়ে কয়েকটা পয়েন্ট উল্লেখ করছি। যে সকল রাস্তায় তাজিয়া বা শোক মিছিল অনুষ্ঠিত হবে সে সকল রাস্তায় পর্যাপ্ত সংখ্যক পুলিশি ফোর্স মোতায়েন থাকবে। রাস্তার পার্শ্ববর্তী উঁচু ভবনসমূহে পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। তাজিয়া মিছিলের সামনে, পিছনে এবং মধ্যবর্তী অংশে পুলিশের স্পেশাল টিম বা দক্ষ টিম মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ রাস্তাসমূহ সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং গুরুত্বপূর্ণ এলাকায় ওয়াচ টাওয়ারও স্থাপন করা হবে। তাজিয়া মিছিল চলাকালে যানজট নিয়ন্ত্রণে যথাযথ ট্রাফিক ব্যবস্থা থাকবে, সেটা পরে আরেকটু বিস্তারিত উল্লেখ করা হবে। বড় ধরনের মিছিল শুরুর পূর্বে সংশ্লিষ্ট এলাকা সুইপিং করা হবে। ফুটপাতে কোনো দোকানপাট বা অন্য কোনো অবস্ট্রাকশন বা প্রতিবন্ধকতা থাকলে তা যথাসময়ে অপসারণ করা হবে বা সরিয়ে দেওয়া হবে। অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা: ধানমন্ডি লেকে কারবালা ডুবুরি দল, অগ্নি নির্বাপক যান বা সরঞ্জামাদি এবং প্রয়োজনীয় মেডিকেল টিম মোতায়েন থাকবে। বোমা বিস্ফোরক বিশেষজ্ঞ দল এবং সিআইডির ক্রাইম সিন টিম স্ট্যান্ড বাই থাকবে যাতে দ্রুত রেসপন্স করতে পারে। নিষিদ্ধ সংগঠন বা অন্যান্য সন্ত্রাসীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি চলমান এবং প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব বা অপপ্রচার বন্ধে আমাদের দক্ষ টিম সাইবার মনিটরিং করছে এবং অব্যাহত রাখবে। এই নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আমাদের আইন প্রয়োগকারী অন্যান্য সংস্থার সাথে এবং সেবা সংস্থাসমূহ যেমন ফায়ার ব্রিগেড বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে প্রয়োজনীয় সমন্বয় করে ব্যবস্থা থাকবে। ইমামবাড়া কর্তৃপক্ষ, মিছিল আয়োজনকারী এবং অংশগ্রহণকারী যারা আছেন তাদের জন্য আমাদের কিছু অনুরোধ থাকবে। সেটা হলো, ইমামবাড়া কর্তৃপক্ষ মিছিল আয়োজনকারীগণ যেন নিজস্ব নিরাপত্তা কর্মী বা স্বেচ্ছাসেবক নিয়োগ করে এই নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে সহায়তা করে। তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা যেন কোনো প্রকার ধাতব পদার্থ, দাহ্য পদার্থ, ছুরি, চাকু, তরবারি, লাঠি, বল্লম বা ব্যাগ বা বিভিন্ন সুটকেস, ছাতা বা সন্দেহজনক প্যাকেট নিয়ে অনুষ্ঠানস্থলে বা মিছিলে না আসে। এই মিছিলে অংশগ্রহণকারীরা যেন আতশবাজি বা পটকা ব্যবহার না করে। আপনারা জেনেছেন ইতিমধ্যেই, আমরা মিডিয়ায় প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দিছি, এই পটকা বা আতশবাজি এই সংক্রান্ত জিনিস বন্ধ থাকবে। পাঞ্জা মেলানোর সময় অনেক সময় ভীতি সঞ্চার হয়, সেজন্য ভীতি সঞ্চার না হয় সেই ব্যবস্থা রাখা এবং রাতে পাঞ্জা মেলানো থেকে যথাসম্ভব বিরত থাকা। মিছিলে অংশগ্রহণকারীরা যেন উচ্চ মাত্রায় শব্দতরী যন্ত্র যেমন পিএ সেট, মাইক বা ঢোল ইত্যাদি বাজিয়ে আমাদের ঢাকাবাসীকে বেশি বিরক্ত না করে, এটাও খেয়াল রাখতে হবে। মিছিলে সুশৃঙ্খলভাবে সবাই যেন অংশগ্রহণ করে এবং মিছিল শেষে সুশৃঙ্খলভাবে যার যার গন্তব্যে চলে যায়, এটাও আমাদের আহ্বান থাকবে। এই মিছিল চলাকালে নিশানে উচ্চতা বেশি হওয়ার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে, রাস্তায় অনেক তার থাকে, এগুলা খেয়াল রাখতে হবে। মিছিলের মধ্যবর্তী স্থানে গ্যাপ বা যে পার্থক্য যাতে না থাকে সেজন্য 2 বা ততোধিক মিছিলের মুখোমুখি অবস্থান, পূর্ব নির্ধারিত কর্মসূচি ছাড়া বিচ্ছিন্ন মিছিল ইত্যাদি বন্ধ রাখার ক্ষেত্রে পূর্ব থেকেই সতর্ক থাকতে হবে, অর্থাৎ 2 বা ততোধিক মিছিলের একটা গ্যাপ রাখতে হবে। অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধকল্পে রাত্রিকালে নিজস্ব ব্যবস্থাপনায় বিশেষ করে জেনারেটর রেখে আলোর ব্যবস্থা করতে হবে, অনেক সময় লোডশেডিং হতে পারে। যারা মিছিলে অংশগ্রহণ করবে তারা যাতে মিছিল শুরু হওয়ার পূর্বেই অংশগ্রহণ করে এবং মাঝপথে মধ্যবর্তী স্থান দিয়ে যাতে মিছিলে অংশগ্রহণ না করে সেটাও আপনাদের রোধ করতে হবে। একবার সামনে থেকে করবে অথবা পিছন থেকে করবে। সন্দেহজনক যদি কোনো কিছু মনে হয় তাহলে পুলিশকে জানাতে হবে, প্রয়োজনে 999 এবং আমাদের নাম্বার আছে ডিএমপির, এই নাম্বারে ফোন করে জানাতে হবে। মূলত 25টা মিছিল 1 থেকে 10 তারিখের মধ্যে হচ্ছে, এর মধ্যে 3টা হয়ে যাচ্ছে 3রা জুলাই, 4, 5, 6 এই 3 দিনে 4 তারিখে 11টা, 5 তারিখে 17টা, 6 তারিখে 19টা, এই 50টা মিছিল হবে।